মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চোখে চোখ রাঙিয়ে কথা বলার সাহস এবং হুমকি দেওয়া ছোট্ট দেশটি হলো উত্তর কোরিয়া। অনেকেই দেশকে কিম জং উনের দেশ বলেও চিনে। অর্থনীতির দিক দিয়ে দরিদ্র এই রাষ্ট্র সাম্প্রতিককালে সামরিক বাহিনী আর ভয়ানক অস্ত্রের এক সাম্রাজ্য তৈরি করে আছে। পশ্চিমাদের দেওয়া স্বৈরশাসিত দেশ নামে খ্যাত উত্তর কোরিয়াকে নিয়ে আজকের এই পর্ব। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য অনুরোধ করা হলো। উত্তর কোরিয়া উত্তর পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র, যা কোরিয়া উপদ্বীপের উত্তর অংশ নিয়ে গঠিত। এর সরকারি নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া। কোরীয় ভাষায় এর নাম হল চোসন মুনজিয়াই ইনমিন কোংহাগুক। উত্তর কোরিয়া এশিয়া মহাদেশের কোরিয়া উপদ্বীপের উত্তরাংশে অবস্থিত একটি রাষ্ট্র। উত্তর কোরিয়ার 80% এলাকা পর্বত ও উচ্চভূমি নিয়ে গঠিত। এই দেশটির আয়তন 1,20,540 বর্গ কিলোমিটার। উত্তর কোরিয়ার মোট জনসংখ্যা 2,60,72,217 জন। 2012 সালে হওয়া আদমশুমারি সমগ্র জনসংখ্যাকে শিক্ষিত হিসেবে তালিকাভুক্ত করেছে। যদিও আন্তর্জাতিক মাধ্যমগুলোর মতে উত্তর কোরিয়ার সাক্ষরতার হার প্রায় 93% এবং শিক্ষিতের হার আনুমানিক 98%। উত্তর কোরিয়া একটি দরিদ্র রাষ্ট্র। এই দেশের জিডিপি মাত্র 40 বিলিয়ন। উত্তর কোরিয়া রাষ্ট্রটি 1948 সালে প্রতিষ্ঠা লাভ করে। 1950-এর দশকে হওয়া কোরিয়া যুদ্ধের পর থেকে এটি সমাজতান্ত্রিক শাসনের অধীনে রয়েছে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানরা হেরে সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নের কাছে আত্মসমর্পণ করে। এর ফলে অবিভক্ত কোরিয়া দুই ভাগে ভাগ হয়ে যায়। তখন উত্তর কোরিয়া 1950 সালে সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নের মতাদর্শে সমাজতান্ত্রিক ব্লকে চলে যায়। অন্যদিকে দক্ষিণ কোরিয়া পুঁজিবাদী আমেরিকার মতাদর্শে এর পুঁজিবাদী ব্লকে যোগদান করে। তখন থেকে কোরিয়ার দুটি ভিন্ন নাম, যথা উত্তর ও দক্ষিণ, তথা দুটি ভিন্ন অর্থনৈতিক ব্যবস্থাতে চলতে শুরু করে। সমাজতান্ত্রিক ও মার্ক্সবাদী নেতা কিম ইল সাংয়ের নেতৃত্বাধীন কোরিয়ার ওয়ার্কার্স পার্টির নিয়ন্ত্রণে উত্তর কোরিয়া একদলীয় শাসন চালু হয়। তারপর থেকে উত্তর কোরিয়া শাসিত হতে শুরু করে সমাজতান্ত্রিক পথে। কিন্তু এই উন্নতি কোনো সমাজতান্ত্রিক দেশের হওয়ায় বাজার অর্থনীতির প্রবক্তা আমেরিকা তা মেনে নিতে পারেনি। তাই তারা এদেশের রাজনীতি নিয়ে নানা রকম প্রশ্ন তোলে ও নানাভাবে সমাজতান্ত্রিক দেশ উত্তর কোরিয়ার পতনের জন্য কাজ শুরু করে। তারা এদেশের মহান নেতা কিম ইল সাংয়ের নেতৃত্বকে কখনো অগণতান্ত্রিক, কখনো স্তালিনীয় বা একনায়কতান্ত্রিক শাসন হিসেবে উল্লেখ করে। যদিও সমাজতান্ত্রিক দেশ উত্তর কোরিয়া নেতা কিম ইল সাংয়ের সমাজতান্ত্রিক ও গণতান্ত্রিক আদর্শতে দেশের প্রচুর উন্নতি সাধন হচ্ছিল এবং উন্নয়নে এগিয়ে ছিল। সমাজতান্ত্রিক ভাবধারা হওয়ায় সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার সাথে তাদের সম্পর্ক ছিল মধুর। সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক উন্নয়নমুখিতার প্রভাব উত্তর কোরিয়ার উপরও দেখা যায়। তবুও পুঁজিবাদী মার্কিন যুক্তরাষ্ট্র এই উন্নতি মেনে নিতে পারছিল না, যেহেতু সকল সমাজতান্ত্রিক রাষ্ট্র ছিল তাদের চোখে শত্রু। তারা সমাজতান্ত্রিক রাষ্ট্র যে দুনিয়ার পক্ষে কতটা ক্ষতিকর তা তুলে ধরতে থাকে এবং সকল সমাজতান্ত্রিক রাষ্ট্রই যে মানবজাতি ও মানবাধিকারের প্রতি হুমকি তা বারবার নানা কূটকথা ও নানা রকম মধ্য দিয়ে প্রকাশ করতে থাকে। সমাজতান্ত্রিক রাষ্ট্রের পতন যে নিশ্চিত তা তারা নানা রকম পুঁজিবাদী মডেলের মাধ্যমে জানিয়ে দেয়। সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যে আবার আরেকটি মহাযুদ্ধ শুরু করবে তা নিয়ে পুঁজিবাদী মার্কিন যুক্তরাষ্ট্র পূর্বেই ঘোষণা করে রেখেছিল। যদিও 1990 সালে সোভিয়েত ইউনিয়নের পতন পর্যন্ত কোনো সমাজতান্ত্রিক রাষ্ট্রই মহাযুদ্ধ শুরু করেনি। উত্তর কোরিয়ার রাষ্ট্র ব্যবস্থা সাংবিধানিকভাবে একটি বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা হলেও দেশটি কার্যত একটি একদলীয় শাসন ব্যবস্থাতে পরিচালিত হয়। কিম জং ইলের নেতৃত্বে কোরিয়ার ওয়ার্কার্স পার্টি হল দেশটির একমাত্র শাসক রাজনৈতিক দল। পশ্চিমা বিশ্বে দেশটি একটি কমিউনিস্ট রাষ্ট্র হিসেবে গণ্য হলেও মার্ক্সবাদ বা লেনিনবাদ নয়, বরং চুসে অর্থাৎ স্বনির্ভরতা হল দেশটির বর্তমান রাজনৈতিক দর্শন। কোরীয় ভাষা উত্তর কোরিয়ার জাতীয় ভাষা। এর অন্য নাম হচ্ছে মুনহোয়াও, যার অর্থ পরিশীলিত ভাষা। এটি দক্ষিণ কোরিয়ায় ব্যবহৃত আদর্শ কোরীয় ভাষাটির চেয়ে একটু ভিন্ন। এখানকার প্রায় 2,30,00,000 মানুষ এই ভাষায় কথা বলে। উত্তর কোরিয়াতে ভাষাগত বৈচিত্র্য নেই বললেই চলে। কোরীয় ব্যতীত অন্য কোনো উল্লেখযোগ্য ভাষাগত বা জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় এখানে বাস করে না।
পিয়ংইয়ং মেট্রো হচ্ছে এমন এক ধরনের দ্রুতগতি সম্পন্ন পাতাল রেল ব্যবস্থা যা কিনা উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে অবস্থিত। এতে রয়েছে দুটি লাইন। প্রতিদিন এতে প্রায় 3 লাখ থেকে 7 লাখ মানুষ চলাচল করে। পিয়ংইয়ং মেট্রো হচ্ছে দুনিয়ার সবচেয়ে গভীর পাতাল রেল। এটি দুনিয়ার অনেকগুলো সস্তা বাহনগুলোর মধ্যে একটি। ট্রেনের প্রতি টিকিটের মূল্য 5 ওয়ন অর্থাৎ 0.03 মার্কিন ডলার। উত্তর কোরিয়া হ্যাকিংয়ের জন্য কুখ্যাত বললেও ভুল হবে না, তবে এই দেশে সরকারি পৃষ্ঠপোষকতায় হ্যাকিং করানো হয়। উত্তর কোরিয়ায় অপরাধের হার 0 কোঠায়। নিম্ন আয়ের দেশগুলোর মধ্যে উত্তর কোরিয়ায় মাথাপিছু ডাক্তারের সংখ্যা সবচেয়ে বেশি, যেখানে প্রতি 1000 জনে 4 জন চিকিৎসক রয়েছে, যা দক্ষিণ কোরিয়ার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। 27,000টিরও বেশি নার্সারি স্কুল, 14,000 কিন্ডারগার্টেন ও 4,800টি 4 বছরের প্রাথমিক এবং 4,700টি 6 বছরের মাধ্যমিক বিদ্যালয় 11 বছরের বিনামূল্যে বাধ্যতামূলক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রদান করা হয়। উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে একটি নাস্তিক রাষ্ট্র। উত্তর কোরিয়ায় ধর্মের কোনো সরকারি পরিসংখ্যান নেই। সেন্টার ফর দ্য স্টাডি অফ ওয়ার্ল্ড খ্রিস্টান দ্বারা প্রকাশিত একটি 2023 সমীক্ষা অনুসারে জনসংখ্যার 73% কোনো ধর্মেরই অনুসরণ করে না। এর 58% হলো যারা ধর্ম সম্পর্কে কিছুই জানে না। 17 ডিসেম্বর 2011 কিম জং ইল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার ছোট ছেলে কিম জং উনকে তার উত্তরসূরি হিসেবে ঘোষণা করা হয়। কিম জং উনের সময় থেকে উত্তর কোরিয়ার শাসননীতি পরিবর্তন হতে থাকে। তার সময়ে উত্তর কোরিয়াতে সামরিক বাহিনীর যথেষ্ট উন্নতি এবং ভয়ানক সব যুদ্ধাস্ত্রের আবিষ্কার শুরু হয়, যা রীতিমতো পশ্চিমাদের দুশ্চিন্তার কারণ। নর্থ কোরিয়ার সামরিক বাহিনীর নাম হলো কোরিয়ান পিপলস আর্মি বা সংক্ষেপে কেপিএ। আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাব অনুযায়ী শক্তিশালী সামরিক বাহিনীগুলোর মধ্যে উত্তর কোরিয়ার অবস্থান 34তম। যদিও এই র্যাঙ্কিংয়ে ভরসা না করাই ভালো, কারণ নাম্বার 6 থাকা সাউথ কোরিয়া সর্বদাই উত্তর কোরিয়ার ভয়ে আতঙ্কিত থাকে। আর উত্তর কোরিয়াও তাদের অস্ত্রের ভাণ্ডার বড় করছে সামরিক বাহিনীর সবার উপরে থাকা যুক্তরাষ্ট্রের সাথে শত্রুতা ভাব নিয়েই। আন্তর্জাতিক নিন্দার মুখেও উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্রাগার বিকাশ অব্যাহত রেখেছে। তাদের আবিষ্কৃত ক্ষেপণাস্ত্র সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান অংশ আক্রমণ করার মতো সক্ষম। 2022 সালের সেপ্টেম্বরে উত্তর কোরিয়া একটি আইন পাশ করেছিল। এর মাধ্যমে উত্তর কোরিয়া নিজেকে একটি পারমাণবিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকার জন্য ধন্যবাদ।